হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে পাঙ্গাস মাছের নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমি বেগুন আর আলু দিয়ে তৈরি করব। এজন্য প্রথমে আমি পাঙ্গাস মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এরপর কেটে রাখা বেগুন আর আলুগুলোতেও লবণ আর হলুদ দিয়ে দিব। খুব সুন্দরভাবে এগুলো নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আগে থেকে মাখিয়ে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছের পেটের অংশটা নিয়েছি বা পেটি নিয়েছি, কারণ এই বেগুন দিয়ে যে রেসিপিটা তৈরি করব এখানে পাঙ্গাস মাছের পেটিটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এজন্য পেটি দিয়ে এই রান্নাটা আমি তৈরি করব। পাঙ্গাস মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এগুলো উঠিয়ে নিলাম। এবার একই তেলের ভিতর দিয়ে দিব আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলু আর বেগুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। খুব সুন্দরভাবে এগুলো হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ভালোভাবে ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার এটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার একই কড়াইয়ের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম গোটা মশলা, সাদা এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে নিয়েছি। খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে তেলের ভিতর ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দেব কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নেব। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর জিরে গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি অত্যন্ত সহজ, আর এই রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম যাতে মশলাটার সাথে খুব সুন্দরভাবে আলু বেগুনগুলো কষানো যায়। এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে দেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে দেব 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এটা আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এ পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর এই রেসিপিটা খুব সহজে খুব অল্প সময়ে তৈরি করা যায়। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন।